মতো মানুষ, তারা কেমন করে পেরেশান থাকতেন দেখেন। একটু কান লাগান, চারজন খলিফার কিছু জীবন নিয়ে কথা বলে নেই, ইজি হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাসনকর্তা, একজন খলিফা, একজন সম্রাট। তিনি কি করতেন? রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, আবার ব্যবসাও করতেন। তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। তার দোকান থেকে একজন কাস্টমার কাপড় নিয়ে যায়। 6 মাস পর সেই কাস্টমারের কাছে কাপড়টা পছন্দ হলো না। কাপড়টা আবার ফেরত নিয়ে এসে বলতেছে, আবু বকর, এই কাপড় আমার পছন্দ হয় নাই, কাপড়টা তুমি ফেরত নাও, টাকাটা আমাকে দিয়ে দাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়া মাত্রই তিনি হাওয়া করে কান্নাকাটি করছেন। সবাই বলল, আবু বকর, তুমি কেন কান্নাকাটি করো? সামান্য কাপড় ফেরতের জন্য কাঁদতেছো, আমাদের তো তা মনে হয় না। তিনি বলছেন, তা ঠিক, আমি তো এই জন্য কাঁদতেছি না, কিন্তু কাঁদেন কেন? আপনি কি জন্য কাঁদেন? তিনি বলছেন, শোনো, Otter provides a comprehensive DTF printing solution, covering everything from consumer. এই কাপড় ক্রেতা, তার কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে সে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে। তার চিন্তা শেষ হয়ে গেছে। কিন্তু আমি আবু বকর যেদিন মরে যাব, আমি আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, বিচারে দিবস শুরু হবে, হাসর শুরু হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে যাবে। বিচারের সময় যদি আমার আল্লাহ আমাকে ডাক দিয়া, আরলে ডাক দিয়া যদি বলেন, আবু বকর, তুই আমার বান্দা ছিলি, তুই আবু বকর, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর দান, তোর সাদকা, তোর জিহাদ, কোনো কিছু আমি আল্লাহ আমার কাছে পছন্দ হয় নাই। এই যে তোর আমলনামাগুলো তোর কাছে আমি ফেরত দিলাম, তুই নিয়ে যা। আল্লাহ যদি আমাকে এমন করে তা আমার আমলনামাগুলো আমার কাছে যদি ফেরত দিয়ে দেন, আমি কার কাছে যাব? এই জন্য কাঁদি। চিন্তাটা দুনিয়ার না আখিরাতের? আসলে চিন্তা না দুনিয়ার না আখিরাতের? আখিরাতের চিন্তা তাদের ভিতরে এত গভীর ভাবে কাজ করত। আমার বন্ধুগণ, অর্ধ দুনিয়ার শাসক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়া তিনি শাসন করেছেন। কি শাসক তিনি ছিলেন, কি নাই তার মধ্যে কাজ করত, সৎ মানসিকতা কাজ করত। মধুর বোতল, এক বোতল মধু তিনি কি করেছেন? রাষ্ট্রের মধু তার বরাদ্দ এসেছে, এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে আসলেন। সেই মধুটা ভাগ করতে হবে 5টা ভাগ করে। একটা ভাগ তিনি নেবেন, 4 ভাগ প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিবেন। এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি তার বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার শোনো, এই যে মধু তোমার হাতে দিলাম, মধুর বোতলটা সমান 5 ভাগে ভাগ করবা। একটা অংশ আমাদের নিয়ে বাকি 4 অংশ প্রতিবেশীর হাতে সমান করে দিবা। মধুর বোতল হাতে দেওয়ার পর পরে আবার বলছেন, আমার স্ত্রী, মধুর বোতলটা আমার হাতে ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলেন, এই আচরণ যদি কোনো স্বামী কোনো বউয়ের সঙ্গে করে, মন ভালো হওয়ার কথা না মন খারাপ হওয়ার কথা? বলেন তো, খারাপ হওয়ার কথা না? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে না? আস্তে করে লাগে না? লাগে কি না? যদি লাগে তাহলে মোহব্বত জমে, আর যদি না লাগে তাহলে তো হলো না, কিছু লাগবেই তো। লাগে কিনা বলেন? লাগে। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক যখন মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে নিলেন, বউ একটু মনক্ষুণ্ণ হলেন, মুখটা ভার হয়ে গেল। আমার স্বামী বুঝে আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছেন, আমাকে মাইন্ড করেছেন, আমাকে অবিশ্বাস করছেন। তিনি কোনো কথা বলছেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু করলেন কি, মধুর বোতলটা নিয়ে চলে গেছেন প্রতিবেশীর ঘরে। প্রতিবেশী একজনকে ডাক দিয়ে বলেন, প্রতিবেশী শোনো, এই মধুর বোতলে মধু আছে, মধুটা ভাগ করবে, সমান 5 ভাগে ভাগ করবে। তুমি 1 ভাগ নেবে, আমার প্রতিবেশী আরো 3 জন আছে, তাদেরকে 3 ভাগ দেবে, আর 5ম ভাগটা আমাকে দিয়ে দিবা। 5ম ভাগটা তিনি তার সমান অংশ একটা তিনি নিয়ে, মধু নিয়ে তিনি আসলেন বাড়িতে। এসে বউয়ের সামনে দাঁড়ায়া বলছেন, আমার বউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি, মহব্বত করি, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি তোমাকে খুব চুজ করি। আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও, আমার সন্তানগুলো লালন পালন করো, তুমি আমার জন্য বিশাল বড় সহযোগিতার হস্ত প্রসার করো, আমার পরিবারের সার্বিক কেয়ারটেকার তুমি করো। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ, আমি তোমার প্রতি খুশি। আল্লাহর কসম করে বলি, মধুভাগের দায়িত্ব আমি তোমাকে দেই নাই, সন্দেহ করি নাই, তুমি কম বেশি করবে এটা আমি মনে করি নাই। কিন্তু আমার বউ, আল্লাহর কসম করে বলি, এই মধুর বোতলে যে মধুটা আছে, সেই মধুটা যদি তুমি ভাগ করতে যাও, সমান 5 ভাগে ভাগ করতে পারবে, কিন্তু
মধু তো তরল জিনিস, মধু যখন ভাগ করতে যাবে, 2-1 ফোঁটা মধু, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, কিছু মধু হাতে লেগে যাবে। এতটুকুন 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের হাতে লেগে যাক, চাই নাই মনে করে আমি মধুভাগের দায়িত্ব তোমাকেও দেই না, আমিও নেই নাই মধুভাগের দায়িত্ব দিয়েছি প্রতিবেশীর হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের চিন্তা বলেন? পরকালের চিন্তা, হালালের চিন্তা। কিসের চিন্তা? হালাল। আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে হালাল গ্রহণ, হারাম বর্জন। হালাল গ্রহণ, হারাম বর্জন। আমার বন্ধুগণ, দ্বিতীয় খলিফার নাম কি বলেন? বলেন 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 বলেন। দ্বিতীয় খলিফার নাম কি বলেন? অনেকদিন আগে একটা মাহফিলে, বহুদিন আগের কথা, প্রায় মনে হয় আমার, এক মাহফিলে বললাম দ্বিতীয় খলিফা ওমর ফারুককে চিনেন কারা কারা? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান কিছু টাকা দিয়ে বাজার থেকে ঘোড়া কিনে আনছে, ছোট ঘোড়া একটা কিনে আনছে। ছোট ঘোড়া কিনে তার লক্ষ্য হলো ঘোড়াটাকে বড় করে মোটা তাজাকরণ করে বেশি দামে বিক্রি করা। এরকম আছে না? ছোট গরু কিনে আনে বড় করে বিক্রি করে ফেলে। সাইয়েদনা ওমর ফারুকের ছেলে যখন ছোট ঘোড়া কিনে আনলেন, ওমর ফারুক তা দেখে ফেললেন, কিন্তু তিনি লক্ষ্য করে দেখেন ঘোড়াগুলোর যে খাবার, যে ঘাসগুলো খাওয়ায়, সেই ঘাসগুলো খাওয়াচ্ছে সেই জমির, যে জমিটা ওমর ফারুকের জমি নয়, রাষ্ট্রের কিছু জায়গার জমি, রাষ্ট্রের কিছু জায়গার ঘাস। রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খাওয়ায়া খাওয়ায়া দিনে দিনে ঘোড়াটা অনেক বড় হয়ে গেছে। যখন ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়া বাজারে বিক্রি করে এনে টাকা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতে নিয়েছে, ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে, আমার সন্তান, ঘোড়া কিনছিল কত দিয়া এত, বিক্রি করছে কত দিয়া এত, যেটা লাভ হয়েছে কোন ক্রমেই লাভের টাকা তুমি কখনো নিজে নিতে পারবা না। ওই লাভের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, কারণ ওই যে ঘোড়াটা ঘাস খেয়েছে, এই ঘোড়াটা ঘাস খাওয়ার মূল জায়গা হলো রাষ্ট্রের জায়গা, এই টাকা রাষ্ট্র পাবে। যেরকম সুবহানাল্লাহ। কিসের চিন্তা? হালালের চিন্তা। কিসের চিন্তা বলেন? হালাল। আমার বন্ধুগণ, ছোট্ট ছেলে তার রাষ্ট্রের কিছু খেজুর আসছে, কার্টুনকে কার্টুন খেজুর চলে আসছে। কার্টুন খুলে ছোট্ট ছেলে ওমর ফারুকের, ছোট্ট একটা নাবালক শিশু খেজুরের কার্টুন থেকে একটা খেজুর চট করে মুখে তুলে নিয়েছেন। ওমর ফারুক দেখে বললেন, এই দিকে আয়। মুখের মধ্যে নগ্ধতায় দিয়া খেজুরটা বের করে বলছে, যা তোর মায়ের কোলে যা, এই খেজুর তোর খাওয়া জায়েজ নাই, যা মায়ের কোলে চলে যা। মা খেপে গিয়ে রেগে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, ছোট্ট বাচ্চা একটা খেজুর তো মুখে দিয়েছিল, আপনি সেই খেজুরটা মুখ থেকে বের করে নিলেন কেন? আমরা তো খেজুর কিছু ভাগে পেয়ে যাব। সাইয়েদনা ওমর ফারুক বলছে, আমার স্ত্রী সন্তানের প্রতি কি আমার দরদ নাই? অবশ্যই দরদটা আছে, কিন্তু শোনো, যে খেজুরটা সে মুখে দিয়েছে সেটাই যে ভাগে পাবো তার গ্যারান্টি কি? এই জন্য আমি আগে তাকে খেজুর খেতে দেই নাই। কিসের চিন্তা? কিসের চিন্তা বলেন? আখিরাতের চিন্তা। মাথায় কলসি ভরে পানি আনতেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের পরিবারের জন্য কূপ থেকে পানি তুলে আনতেছেন অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক। আল্লাহু আকবার। কত সিম্পল লাইফ ক্রিয়েট করতেন তারা। কলসি ভরে পানি আনতেছেন। এক প্রশ্ন করি এসে বলতেছে, একটু প্রশ্ন ছিল, একটু জবাব দিবেন? তো বলো কি প্রশ্ন? তো মাথায় কলসি রেখে কি কথা বলা যায়? তো মাথার কলসিটা তিনি মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন। কোথায় রাখলেন? হাঁটুতে। বলা হলো, আমিরুল মুমিনিন, হাঁটুতে রেখে প্রশ্ন করব কতক্ষণ আপনার কষ্ট হবে, মাটিতে রাখুন। তিনি বললেন, না রে, কলসিটা মাটিতে রাখা যাবে না। কেন? কলসির তলা হলো ভিজা, আর মাটি হলো, জমিনটা হলো শুকনা। আমি যদি এই কলসিটা ভিজা কলসিটা যদি মাটিতে রেখে দেই, কলসির তলা কিছু মাটি জমা হয়ে যাবে, কিছু মাটি উঠে আসবে। এই জমিনের মালিক তো আমি নই। এই মাটি যে তুলে নিয়ে যাব কিয়ামতের দিন, এই জমি আমার বিরুদ্ধে মামলা দেবে। কিসের চিন্তা বলেন? আসতে বলবেন না কিসের চিন্তা? যে নেতৃত্বে দুর্নীতি, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্রে কোনো গন্ধ নাই, ও যুবক, যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, নারী তোমার হাতে তুলে দেয়, শরাব তোমার হাতে তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না,
চরিত্রের কথা শিখায় না, হালাল শিখায় না, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? বছর ঘুরে সবার ঘরে কিয়ামতের দিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ, প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। সম্পর্ক দুনিয়াতে যার সঙ্গে গর্ব ভাবতে হবে এটা আমার আখিরাতের সম্পর্ক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যার জীবনে ভালো বন্ধু আছে, এই বন্ধু ভাববেন কিয়ামতের দিনও কাজে লাগবে। কোন বান্দা যখন জান্নাত, যে বান্দা জান্নাত পেয়ে যাবে, আল্লাহ সেই দিন ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুই তো জান্নাত পাইলি, তোর কি কোনো বন্ধু আছে? আছে তো আল্লাহ, তোকে শুধু জান্নাত দিলাম না, তোর বন্ধুকে জান্নাতে নিয়ে যা। গাঁজা খাওয়া বন্ধু না, গাঁজা খাওয়া বন্ধু, বেনামাজি বন্ধু। এই জন্য সম্পর্ক যদি গড়তে হয়, সম্পর্ক গড়ব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনে অনেকে ভালো লাগবে না। এখানে আল্লাহ তাআলা একটু হালাল কিছু খেতে কইছে। কি খেতে কইছে বলতো? হালাল। কিন্তু আজকে আমাদের দুনিয়ায়, এখন আমাদের দেশে ধরেন, গোটা দুনিয়ার দিকে তাকান, সৎ কাম বেশি না অসৎ কাম বেশি? সৎ না অসৎ? অসৎ। ব্যবসাগুলো অধিকাংশ কি সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? সৎ লোকের হাতে না অসৎ লোকের হাতে? অসৎ লোকের হাতে। সৎ জিনিসটা আজকে একটা মানে কল্পনার বাইরে। একটা মানুষ সৎ থাকতে চায়, এটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে দেখতে চান অসৎ না সৎ। জান্নাত পাবে অনৈতিক ব্যক্তি না নৈতিক ব্যক্তি? যেটা নীতি সম্পন্ন মানুষ, সৎ মানুষ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। চোরের জন্য কি জান্নাত আছে? চোরের জন্য জান্নাত আছে? আল্লাহ তাআলা ভালো ব্যক্তির জন্য জান্নাত রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরদ করে মানুষকে ডাক দিয়ে গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছেন, তোমরা এই জমিনে খাবে, তোমরা খাবে হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র, হালাল এবং পবিত্র খাবার তোমরা খাবে। আল্লাহ কোথাও কিন্তু বলেননি কম খাও। ডাক্তাররা কি কয়? আস্তে কয়। ডাক্তাররা কি কয়? কম খাও। আল্লাহ কিন্তু কোথাও বলেননি। আল্লাহ কিন্তু এরকম কৃপণ না। আল্লাহ কোথাও আপনি বলতে পারবেন না, কোথাও দেখাতে পারবেন না, আল্লাহ কোথাও বলেননি কম খাও। আল্লাহ বলছেন কুলু, খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনে যা আছে এর মধ্যে হালাল এবং পবিত্র গুলো খাও। কুলু, খাও। ওয়াশরাবু, পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কি করো না? অপচয় করো না। তাহলে আমাদের খেতে কি মানা? আল্লাহ কি আমাদের খেতে কি মানা করেছেন? মানা করেছেন কি? অপচয়। আর নাপাক খাবার না পবিত্র খাবার? বলেন, নাপাক খাবার না পবিত্র খাবার? মদ কি খাবার কর? মদ কি পাক না নাপাক? আস্তে কর। মদ কি পাক না নাপাক? কার কথা? আসতে বলবেন না, কার কথা? আচ্ছা ধরুন, মৌলভীবাজার জেলায় তো 5 স্টার হোটেল নাই, আছে? আছে? শুধু কি একটা? হুজুরের খবর তো সবই আছে, আমি তেমনি বলতেছি না। একমাত্র জেলা মৌলভীবাজার, কক্সবাজারের পরে একাধিক 5 স্টার হোটেল যে জেলায়, সে জেলার নাম কি? জেলার নাম কিন্তু মৌলভী। চিন্তা করে, এখানে কিন্তু অমৌলভী কেউ নাই। একটা 5 স্টার হোটেল চলতে গেলে 5 স্টার হোটেল ক্যাটাগরির শর্ত হলো সেখানে থাকতে হবে কি? হ্যাঁ, কি বলেন? তাহলে পাক না নাপাক? বলেন, পাক না নাপাক? আচ্ছা, মদ কি আজকে হারাম না 1.5 বছর আগের থেকে হারাম? আচ্ছা, তাহলে আমি যদি এই কথা বলি,
এই কথা বললে কি আপনাদেরকে অসুবিধা হবে? বলেন বলেন, অসুবিধা হবে? আল্লাহ যেটা হারাম বলেছেন আমি কি সেটা হালাল বলতে পারবো? পারবো, কোনো উপায় নাই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছেন, মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহ খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। বেচারা কি আছে না নাই বলে? সারা বছর বদমাইশি করে রমজান মাস যখন আসে দাড়িটা ছেড়ে দেয়, দাড়ি কাটে না, বিড়িও খায় না, মাথার টুপিও বাদ দেয় না, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, রোজার নিয়ত করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, আবার শেষ দশকে ওমরা করার জন্য হুজুর কয়েকটা ভাড়া করে। হুজুরকে বলে, হুজুর আপনার ভাড়াটাও আমি দেবো, আপনার ওমরার টাকা আমি দিলাম। হুজুর চলেন মক্কা মদিনায়, যত গুনাহ করছে সব যেন ধুয়ে মুছে সাফ হয়। আসলে এরকম আছে না? ধুয়ে মুছে গুনাহ সাফ করার জন্য কারে ভাড়া করে নিয়ে গেল? হুজুর। আমার দেশে আবার কিছু হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে নিয়ে যাই, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমা হলের কাস্টমার তুমি আল্লাহ বাড়ায় দাও। আছে কিন্তু আসতে কর, আছে না? নাই, আছে। আমার বন্ধুগণ উমরা করে আসলো, আল্লাহর ঘর জিয়ারা করে আসলো, রমজান চলে গেল, নামাজও চলে গেল, রোজাও চলে গেল, আবার মদের বোতল নিয়ে বসলো। এই যে সে হালাল এবং হারাম দুটার সঙ্গেই তার জীবনটা সে শুরু করে দিল। আল্লাহ বলছেন, না না, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা সত্যের সঙ্গে বাতিলটাকে মিশ্রণ করো না, হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে পুণ্যের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো, কখনো পাপের কাজে তোমরা সহযোগিতার হস্ত প্রসার করো না, ওই কাজে তোমরা যেও না। মদ, এই শব্দ যখন বলেই ফেলেছি, একটু বলেই ফেলি 2-3 লাইন। মদ এমন একটা গুনার কাজ, মদ হচ্ছে রাসূল বলেছেন সমস্ত পাপের মা, সমস্ত পাপের মা। আল খামরু উম্মুল খাবাইস, আমার রাসূল বলেছেন মদ হচ্ছে সমস্ত পাপের মা। কেমন করে? একটু মনোযোগ দিয়ে শোনেন। কোন এক বেচারি আল্লাহওয়ালা মানুষ কোন এক নগরের বাসিন্দা ছিলেন। ওই নগরে একজন জঘন্য নারীর বসবাস ছিল। ওই নারীটা করত কি? জেনা করত, পতিতার কাজ করত। সে একদিন মনে মনে চিন্তা করলো, বহু পুরুষের জীবন নষ্ট করে দিয়েছে, এই আল্লাহওয়ালা মানুষটা কি আছে এই নগরে, যেমন করি হোক তাকে টার্গেট করে ফসলায় ফসলায় তাকে বেকায়দার মধ্যে ফেলে দিয়েছে। ঘরের মধ্যে তুলে নিয়ে বলতেছে, ও এই নগরের শ্রেষ্ঠ আল্লাহওয়ালি, আমি তোমাকে ধরে ফেলেছি, আজকে আমি তোমাকে 3টে শর্ত দিয়ে দিলাম। নাম্বার 1 হলো, এই যে মদের বোতল, এই মদের বোতল থেকে কিছু মদ তোমাকে পান করতে হবে, অথবা আমার সঙ্গে জেনা করতে হবে, অথবা এই যে শিশুর সামনে দাঁড়ানো আছে এই শিশুকে হত্যা করতে হবে। এই 3টার যে কোনো একটা পথ তোমাকে বেছে নিতে হবে, নচেত আমি এমন চিল্লান মারবো, গোটা নগরবাসীকে জানিয়ে দেব, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই বেচারি আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো করাই যাবে না, বড় পাপ, জেনা করলে ঈমান থাকবে না, মদের বোতল যখন আছে, মদ পান করলে গুনাহ হবে, তবে অন্তত বাঁচাটা দরকার। সে যখন মদের বোতল খুলে যখন মদ খেয়ে নিয়েছে, মদ খেলে পরে তার ফলাফল হলো তাল না মাতাল। আসতে হলো না, তাল না মাতাল, তাল না মাতাল, মাতাল। এক বেচারি মদ খায়া রাত 3টার দিকে দরজার সামনে দাঁড়ায় আছে, ডাকতেছে বউরে, ডাবল লোড, ভালো লোড হয়েছে। 3টার দিকে ডাক দিল, বউ তো টের পাইছে যেটা আমার স্বামী ছাড়া কেউ না, কারণ বউ তো জানে স্বামীটা কয় নাম্বার, আল্লাহ জানে, কিন্তু স্বামীর ব্যাপারে বউ সবার চেয়ে কম জানে না, বেশি জানে, বেশি। তো রাত 3টার দিকে যখন ডাক দিচ্ছে, এখন বউ মনে মনে চিন্তা, ও তো মদ খেয়ে আসছে, তো মাথা ঠিক নাই। ছেলেকে ডাক দে, বলে, বাজান একটু ওঠ, তোর বাপ আসছে।
একটু দরজা খুলতে হবে। দুজন মিলে দরজার কাছে দরজাটা খুলছে, খোলার সঙ্গে সঙ্গেই চোখ লাল টকটকা, এরকম চোখ লাল টকটকা চোখ মিলে বউর দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হায় রে পোড়া কপাল, তোমার কি একটু হুঁশ নাই? পাশে আমার যুবক ছেলে দাঁড়ানো, তোমার যুবক ছেলে দাঁড়ানো, তোমার কি একটু হুঁশ নাই? তুমি কাকে আম্মা বলে ডাকো? যুবক ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। এখন বলেন, মদের ফলাফল হলো, নেশার ফলাফল হলো, তার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান থাকে না, হিতাহিত কোনো জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা তিনি তো ভালো জানেন যে মদ্যপানের ক্ষতিটা কি। আমার বন্ধুগণ, ওই আল্লাহওয়ালার কথা বলছিলাম, মদের বোতল থেকে যখন কয়েক ঢক মদ যখন সে পান করে ফেলেছে, যে জীবনে জর্দা খায় নাই, প্রথম দিন যদি জর্দা খায় কি হতে পারে বলেন? হবে না? এটা কিছু ঘটবে তো। কয়েক ঢোক মেরে দিয়েছে, মাতাল হয়ে গেছে। মাতাল হলে পরে জেনা হবে কি হবে না বলেন? জেনা হয়ে যাবে। জেনাও হলো, যে জেনাকে ভয় পেয়েছিলেন, যে খুনকে ভয় পেয়েছিলেন, সেই খুনটাও হয়ে গেল, জেনাও হয়ে গেল। আমি যে বললাম, মদ যে সমস্ত পাপের মা, মদ আছে যেখানে জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে খুন আছে সেখানে, ঠিক কিনা? আইয়ামে জাহেলিয়াতের যুগে ওয়ার, ওমেন এন্ড ওয়াইন, 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওমেন মানে নারী, ওয়াইন মানে হচ্ছে মদ। এই 3W নিয়ে তারা ব্যস্ত থাকতো। আজকের দুনিয়াতেও এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ব্যবসায়ী বহু আছে, মদ ব্যবসায়ী নাই মনে হয়। মদ ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা, বিশ্বব্যাপী মাদক ব্যবসার মূল্য হলো $321 বিলিয়ন বছরে। $321 বিলিয়ন। মদের ব্যবসা, মদের বিক্রির পরিমাণ বছরে বিশ্বব্যাপী $1600 বিলিয়ন। অস্ত্র ব্যবসা গোটা পৃথিবীতে বিশ্বব্যাপী বছরে $100 বিলিয়ন। পতিতাবৃত্তি, পতিতা বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। জুয়া, ক্যাসিনো, বিশ্বব্যাপী জুয়া ব্যবসার মূল্য হলো বছরে প্রায় $110 বিলিয়ন। কম্পিউটার গেমস, ফ্রি ফায়ার, পাবজি, এই ছেলেরা কিছু কয় না, দেখেন সব বোঝে কিন্তু, বোঝে কিন্তু সবাই। এই ফ্রি ফায়ার, পাবজি, এই জাতীয় কম্পিউটার গেমস ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক প্রায় $54 বিলিয়ন। এই মাদক, মদ, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই সমস্ত বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য গড়ে $2685 বিলিয়ন। এই সমস্ত আকাম কুকাম যারা করে, তারা কি ইসলাম চায়? আসতে বলে, তারা কি ইসলাম চায়? আমি আপনি? আওয়াজ কিন্তু স্লো হয়েছে। সবাই কি চান 5 স্টার? কথা বলেন। আমার বন্ধুগণ, যদি আপনি চান, দেখবেন যারা না চায় তারা সামনে দাঁড়িয়ে যাবে, তারা সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে, না না এগুলো মানবো না, আমাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে। আমার রাসূল যখন বললেন, আবু জেহেল বলল, মুহাম্মদ শোনো, পানির চাইতে প্রিয় হলো আমার মদ, বইয়ের চাইতে আমার প্রিয় হলো জেনা করা, আমার কারবার হলো সুদের কারবার, এগুলো আমি বন্ধ করতে পারবো না। রাসূল বললেন, না না, এগুলো সম্পূর্ণ শয়তানের কাজ। আল্লাহ এই জায়গায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক করে অনুসরণ করতে যেও না। মদ এই কাজটা শুরু করে দেয় শয়তান, মদ দিয়ে উস্কায়া দেয়। আমার বন্ধুগণ, রাসূল যখন এমন জাতীয় কথা বলতে লাগলেন, আমার নবীর বিরুদ্ধে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। আজকেও যদি আপনি এমন অন্যায়ের বিরুদ্ধে যদি কথা বলতে যান, আপনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো লোক বুঝি বাংলাদেশে নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? জান্নাত এত সস্তা না।
শয়তানকে খুশি রেখে জান্নাত পাবো এমন আশা করা বোকামি ছাড়া কিছু না। আমাকে সময় দেবেন তো সবাই? সবাই আছেন তো নাকি? থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই হারামগুলোকে কেন হারাম করেছেন? বান্দার কল্যাণের দিকে তিনি তাকান নাই? আল্লাহ তো জানেন এই হারাম যে আমি কেন করেছি। এই হারাম যদি মানুষ যদি মেনে চলে সে ক্ষতিগ্রস্ত হবে। যেটাই হারাম বান্দার জন্য সেটাই অকল্যাণ, আর যেটাই হালাল সেটাই বান্দার জন্য কল্যাণ। যেরকম সুবহানাল্লাহ। সুদের কারবার তো শ্রীমঙ্গলে নাই। আস্তে কর, আছে না নাই? এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসেন সবাই। সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মরা প্রাণী খাওয়া কি? মরা প্রাণী খাওয়া হারাম। মরা প্রাণী খাওয়া কি? হারাম। মরা মাছ বলে, মরা প্রাণী যদি হারাম হয় তাহলে মরা মাছ তাহলে আবার হালাল হয় কেন? নাস্তিকরা কিছু কিছু প্রশ্ন জমা করে। আমারে সেদিন এক মাহফিলে প্রশ্ন করেছে, হুজুর কোরআনে আসছে মরা প্রাণী খাওয়া হারাম, তাহলে মরা মাছ খাওয়া কি? আপনি কি মাছ খাওয়াইছেন আজকে? বলেন। মরা মাছ খাওয়াইছেন। জি, তাহলে মাছ মরা হলে এটা হালাল কেন? অবশ্যই এটার অ্যান্সার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুনতে রাজি আছেন তো? আচ্ছা, আজকের সমাজে নারী, কিছু নারী আছে বহুগামিতায় বিশ্বাসী। স্বামী থাকার পরেও হাজার যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। এটা কি হালাল না হারাম? হারাম আছে যেখানে, অসুস্থতা আছে সেখানে। কি অসুস্থ হতে পারে এই ব্যাপারে কোরআনে বক্তব্য আছে না নাই? আচ্ছা, সেদিন আমাকে এক যুবক ফোন দিয়েছে, আমার ফোন নাম্বার। ফোন দিয়ে বলতেছে, হুজুর 2 বছর যাবত একটা মেয়ের সঙ্গে আমার খুব হার্ড রিলেশন, গভীর সম্পর্ক। 2 বছর যাবত তার সঙ্গে আমার সম্পর্ক চলে আসতেছে। হঠাৎ করে সে মাসখানেক আগে আমাকে ছেড়ে, আমাকে বাদ দিয়ে চলে গেছে। হুজুর ও যে চলে গেল এতে কি ওর গুনাহ হবে না? প্রশ্নের সাইজ দেখছেন তো? বললাম তুমি আসো আমার সামনে এসে প্রশ্ন করে, থাপ্পড় এক কান খায় যাও। এই হচ্ছে অবস্থা। আল্লাহ তাআলা একটা নারীর জন্য একজন স্বামীকে কেন সিলেক্ট করলেন? একাধিক কোন স্বামী সে গ্রহণ করতে পারবে? একাধিক কোন পুরুষের সঙ্গে সে যদি মিলিত হয় সে কি সুস্থ না অসুস্থ? সে কি স্বাভাবিক না রোগী মানুষ? সে রোগী হয়ে যাবে, সে রোগ টেনে আনবে। আল্লাহ তাআলা কত আগে এই সমস্ত ব্যবস্থাপনাগুলো করে দিয়েছে। আমার মায়েরা মাহফিলে আছেন কিনা জানি না, আপনারা শোনেন কথাগুলো। আল্লাহ তাআলা তালাক নামে একটা সূরা দিয়েছেন। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু তালাকটা হলো নিকৃষ্ট হালাল। কি হালাল বলে? নিকৃষ্ট হালাল। ভিক্ষা করা জায়েজ আছে, কিন্তু এটা নিকৃষ্ট হালাল। হালাল তবে তো অপছন্দনীয় হালাল। আপনার জন্য এটা জায়েজ আছে, কিন্তু অপছন্দের জায়েজ এটা। তালাক হলো নিকৃষ্ট হালালের একটা অংশ, কিন্তু তালাকটা যে দেওয়া হলো, যে নারীকে তালাক দেওয়া হয় সে নারী যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে যায়, ইসলাম বলে দিয়েছে তাকে কয় মাস অপেক্ষা করতে হয় বলেন? তালাক প্রাপ্তা না। বিধবার জন্য 4 মাস 10 দিন, বিধবার জন্য আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবার জন্য 4 মাস গুনে গুনে 10 দিন। কোরআনে আছে না নাই? কিন্তু তালাক প্রাপ্ত নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত, 3 মেনস্ট্রুয়াল টাইম পর্যন্ত, 3 ঋতুস্রাব পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 3 মাস 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে অন্য কোনো স্বামী সে গ্রহণ করতে পারবে না। তাহলে তালাক প্রাপ্তার জন্য 3 মাস, বিধবার জন্য 4 মাস কেন করা হলো? পশ্চিমা কিছু চিকিৎসকরা
পশ্চিমা কোনো চিকিৎসা বিজ্ঞানে তারা গবেষণা চালালেন এই দুইটা আয়াতের উপরে। গবেষণা করতে নিয়ে তারা দেখতে পেলেন, যখন কোনো নারী যখন কোনো পুরুষের সঙ্গে সংগ্রামে লিপ্ত হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট করে, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেবার জাতি। নারী তার দেহের স্বামী থেকে আসা প্রোটিন ব্যাকটেরিয়া গুলো সে তার দেহের মধ্যে এটা গ্রহণ করে নেয়, মাথা থেকে পা পর্যন্ত প্রভাব বিস্তার করতে থাকে। স্বামী থেকে আসা, তার স্বামী থেকে পাওয়া যে প্রোটিন ব্যাকটেরিয়া গুলো, এটা তার শরীর থেকে মুছে যেতে 1 মাসে 30% চলে যায়, 2 মাসে 60% চলে যায়, 3 মাসে 90% চলে যায়, 3 মাস 10 দিন পার করলে 100% তার শরীর থেকে ব্যাকটেরিয়া প্রোটিন গুলো আগের স্বামীর সব চলে যায়। যদি কোনো মহিলা 1 মাসের মাথায় যদি অন্য স্বামী অন্য পুরুষ গ্রহণ করতে যান, ডাবল ব্যাকটেরিয়া সে তার শরীরে বহন করতে গেলে নতুন নতুন ডিজিজ আক্রান্ত হয়ে যাবে, নতুন রোগে আক্রান্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে তাকে 3টা মাস অপেক্ষা করতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান। আমার ভাইয়েরা, বিধবা নারীর জন্য 4 মাস 10 দিন কেন করা হলো? 1 মাস কেন বেশি বলা হলো? এর কারণটা হলো, তালাক যখন হয়ে যায় এখানে ঘৃণা সৃষ্টি হয়ে যায়। কিন্তু কোন স্বামী যদি মারা যায়, সেই সময় বউটার স্বামীর প্রতি তার মহব্বতটা কমে না বাড়ে? বেড়ে যায়। আরে আমার স্বামী মারা গেল, দরদটারও বেড়ে যায়, দ্বিগুণ দ্বিগুণ মহব্বতটা বাড়তে থাকে। এই মহব্বতটা বেশি থাকার কারণে স্বামী থেকে আসা সেই প্রোটিন ব্যাকটেরিয়া এগুলো তার শরীর থেকে যেতে আরো 1 মাস সময় বেশি লেগে যায়। আল্লাহ চান না সমাজে অসুস্থতা বেড়ে যাক, আল্লাহ চান না রোগী হয়ে যাক কেউ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন। ওই পশ্চিমা চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, এই দুনিয়াতে যদি কোনো সুস্থ সবল নারী যদি থাকে, পুরুষ যদি থাকে, নারী যদি থাকে, সেটা হলো যে সমস্ত মুসলিমরা ইসলামকে মেনে চলে তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুস্থ নারী পুরুষ। যেরকম সুবহানাল্লাহ। হালাল মানলে লস না লাভ? হালাল মানলে লস না লাভ? আমি যা একটা ধরছি আজকে, রাগ করতেছেন নাকি আপনারা? এগুলো কি জীবনের জন্য দরকার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা হারাম করেছেন সেটা আমার জন্য কল্যাণ, যেটা আমার জন্য হালাল করেছেন সেটা আমার জন্য কল্যাণ। আমি হালালকে নিয়ে থাকবো, হারামকে বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করে দিয়েছেন হারাম। সুদকে করে দিয়েছেন হারাম। হারামের কাছে যেও না, হারামের ধার ধারবে না, হালাল ভিত্তিক জীবন যাপন করবে। হালালের শান্তিটা আছে, হারামের মধ্যে সেই শান্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বারবার এই কথাটা অনেক জায়গায় বলেছেন। আমার বন্ধুগণ, এরপরে সেকেন্ড আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। নিঃসন্দেহে শয়তান তোমাদেরকে খারাপ কাজের জন্য অর্ডার দেয়, ফাহশা কাজের জন্য অর্ডার দেয়। অতএব তোমরা তার কথা না শুনে শুনবে কার কথা? বলেন। আসতে বলবেন না, কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে। দুনিয়া সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে। আল্লাহর সৃষ্টির 2 পিঠ, আল্লাহর সৃষ্টির 2 পিঠ। আমি কি শেষ করে দেবো আলোচনা? এই যে 2-1 জন করে উঠে যায়, একটু বসেন। সময় তো জীবনে বহু ব্যয় করেছি আমরা। মাহফিলে এসে যদি মনে হয় যে উঠবো কখন, নামাজে দাঁড়িয়ে যদি মনে হয় তেলাওয়াতটা খুব লম্বা হয়ে যাচ্ছে, শেষ হবে কখন নামাজ, ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিস আসে না ভাই? ইবলিস মনে হয় শ্রীমঙ্গল আসে না, চা বাগান তো আসে। ইবলিস কি শ্রীমঙ্গল আসে? এখানে কি আসে? আসে শ্রীমঙ্গল আসে? শয়তান আসে না? কই? সব জায়গায় আসে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইলকে নিয়ে কথা বলছেন, সামনে শয়তান দাঁড়ায় আছে। জিবরাইল বললেন, শয়তান কাজ পাস নাই, নবীর কাছে আসা লাগে। ইবলিস কয়, জিবরাইল মুসা তো দুনিয়াতে আছে, মুসার বাপ
আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে যায় ওয়াসওয়াসা দিচ্ছে। তো শয়তান যদি জান্নাতের ভিতরে গিয়ে আমার আব্বা আদম এবং হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, সেই ইবলিস তো শ্রীমঙ্গলের রাস্তা চিনে না। আছে না নাই? আচ্ছা, একটু বসেন না, একটু বসেন, কেউ না উঠি। আমি আস্তে আস্তে আলোচনার শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। আপনি যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা হালালে থাকবো না হারামে থাকবো? এক লাইন একটা কথা, খুব দামি কথা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি যদি এই দুনিয়াতে হারামকে না বলি, আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামকে না বলবেন। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। আমি যদি এই জাগতিক জীবনে হারামকে না বলে হালালকে হ্যাঁ বলি, আল্লাহ আমার জন্য জান্নাতকে হ্যাঁ বলে দিবেন। তাহলে আমার যে আজকের সাবজেক্ট, এটা কি মূল সাবজেক্ট না? বলেন তো, কারণ এটা কি মূল সাবজেক্ট না? মূল সাবজেক্ট হালাল এবং হারামকে চেনা, হালাল এবং হারামকে বেছে বেছে চলা। বাঁশঝাড় এলাকায় আছে কিনা জানি না, বাঁশঝাড়কে কি বলে আপনাদের এলাকায়? বাঁশঝাড়ি বলে। বাঁশঝাড়ের মধ্যে যখন কেউ ঢোকে, দৌড় মারে না দেখে দেখে হাঁটে? কেন? হ্যাঁ, বুড়া 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 কি? আচ্ছা, যাই হোক, ডালপালা নাই, ডালপালা নাই, ডালপালাও আছে। আপনি যদি চোখ বন্ধ করে একটা দৌড় মারেন, আপনার চামড়া কি ঠিক থাকবে? আপনার পা কি ঠিক থাকবে? থাকবে না। আপনি বাঁশঝাড় অতিক্রম করতে গেলে হাত দিয়ে ডালগুলো সরায় দিবেন, দেখে 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 পার হবে। আপনি দেখে দেখে যে পার হলেন, কি বাঁচলো? আপনার শরীরটা বাঁচলো, চোখটা বাঁচলো, দেহটা ক্ষত থেকে বাঁচলো। ঠিক তেমনি এই জাগতিক জীবনে যারা সোজা দৌড় না মেরে, যারা একটু বেছে বেছে, সুদ খাবো না, জেনা করব না, সুদ না ব্যবসা করব, জেনা না বিয়ে করব, বিকল্প ব্যবস্থা আছে না নাই? বলেন তো, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এরকম বেছে বেছে যদি কেউ চলে, হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে একদম ইজি করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। দোয়া করে দেই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো? হালাল হারাম নিয়ে ওয়াজ করলে একটু কষ্ট হয়, হ্যাঁ? কষ্ট মনে করা যাবে। মসজিদের সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার গাঁজা খায়, খতিব খুতবা দেবে কেমনে? খতিব খুতবা দিতে নিয়ে একদিন হঠাৎ করে বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। এই ওয়াজ করতে করতেই আবার খতিব সাহেব আবার সভাপতির চোখের দিকে চায় থেকে ওয়াজ করছে। সভাপতি মাইন্ড করছে। নামাজ শেষে সভাপতি এসে বলতেছে, হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চায় থাকলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে মসজিদ কমিটির দায়িত্ব তারা পালন করবে কেন? মসজিদ কমিটির দায়িত্ব সুদখোর মদখোর পালন করতে পারে না। মসজিদ কমিটির দায়িত্ব পালন যদি করে তারা, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়া ওই পদ থেকে তাদেরকে বিচ্যুত করা দরকার, ঠিক কিনা? কেন তারা পালন করবে? সম্মানিত ভাইয়েরা, সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। কম কথা এটা? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। কত তো অনেক আছে এখনো জমা। মরা মাছ খাওয়া কি মনে আছে আপনাদের? বলবো তো, কথা আছে তো? এত ভালো মানুষ, কোন লোক ওঠে না তো, দেখেন তো, কেউ তো ওঠে না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না? তাহলে আমি যাই, আমিও যাবো না। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই এলাকার যে নাম, এই নাম মুখস্থ করতে তো গামছাড়া। গোপেন্দ্র গঞ্জ গামছাড়ছে, এই নাম মুখস্থ করতে তো গামছাড়া। জি,
আল্লাহ তাআলা আমাকে এখানে বারবার নিয়ে এসেছেন। আল্লাহ যেন আমাদের সম্পর্ক যেন আখিরাত পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। আগের যুগে প্রধান বাহন কি ছিল? উট আর ঘোড়া। মরুভূমির জাহাজ বলা হতো উটকে, আর মোটর সাইকেলের বিকল্প হলো কি? ঘোড়া। দ্রুত গতিতে চলতেন তারা এটা দিয়ে। তো ঘোড়া লাগবে, ঘোড়া কিনতে গেছেন। ঘোড়াওয়ালার কাছ থেকে ক্রয় বিক্রয়ের চুক্তি কমপ্লিট করে ঘোড়া কিনে ঘোড়ায় চড়েছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ঘোড়ায় চড়ে এই 3-4 মাইল যেতে না যেতেই ঘোড়ার 4টা পা অকেজো হয়ে গেছে। 4টা পা যখন অকেজো হয়ে গেছে, তখন ভাবলেন তো সে আমাকে নষ্ট ঘোড়া দিছে, অকেজো ঘোড়া দিছে, অসুস্থ ঘোড়া দিয়েছে। চলে গেছেন ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালা, তুমি কি মনে করো নাই আমি কে? আমি ওমর, তুমি আমাকে এরকম একটা অসুস্থ ঘোড়া দিলা। আমি এই ঘোড়া নেব না, ঘোড়াটা নিয়ে নাও, টাকাটা ফেরত দাও। ঘোড়াওয়ালা করা অসম্ভব, আমি টাকা ফেরত নেব না। কেন? আমি কি আপনাকে অসুস্থ ঘোড়া দিছি? আপনি যখন নেন আমার কাছ থেকে, আপনি কি অসুস্থ নিয়েছেন না সুস্থ নিয়েছেন? সুস্থ। তো অসুস্থ হয়ে গেছে আপনার কাছে, আপনি আমার দোষ দেন কেন? ওমর ফারুক বলছেন, না, তুমি হাজারো বোঝালে আমি বুঝবো না, তুমি আমাকে টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা কয়, আপনার কথাও ঠিক নেই, আমার কথাও ঠিক নেই, চলুন আদালতে যাই। কোথায় যাই? আদালতে। একজন ঘোড়াওয়ালা বাদী হয়ে কার বিরুদ্ধে মামলা করে? কার বিরুদ্ধে বলেন? লোকটা কি? না, যে মামলা দিছে সে কি? একজন ঘোড়াওয়ালা, ঘোড়া বিক্রেতা খলিফার বিরুদ্ধে মামলা দিচ্ছে। বলতে চলেন যাই, দুজন গিয়ে মামলা দেব। দুইজনে চলে গেছেন আদালতে। আদালতের প্রাঙ্গণে যে ভিতরে ঢোকা মাত্রই আদালতের জাস্টিস বিচারপতি কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওমর ফারুককে দেখে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে, সালামুন আলাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাকে সালাম জানাচ্ছি। আপনার মতো ব্যক্তি এই জায়গায় কেন, কি হয়েছে বলুন? তিনি বলছেন, শোনেন কাজী সাহেব, এই যে আমার বাদী, মামলাবাদী আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ঘোড়া আমি নেব না, অসুস্থ ঘোড়া সে দিয়েছে, টাকা ফেরত চাই, সে টাকাও ফেরত দেয় না, কি করা যায়? দুজনের মুখ থেকে তিনি জবানবন্দি নিলেন। দুজনের মুখ থেকে কথাগুলো শুনে আস্তে করে চিন্তা ভাবনা করে এবার বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে আমি যে জায়গায় বসে কথাগুলো শুনতেছি এবং ফয়সালা দিচ্ছি, এই জায়গায় বসে আমি কোনোদিন ওমরকে দেখব না, ঘোড়াওয়ালাও দেখব না, আমি দেখব ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলবেন না? আমি দেখব কি? ন্যায় বিচার। আমি যদি ন্যায় বিচার করি, আল্লাহ আমার ন্যায় বিচার করবেন। আমি যদি অন্যায় বিচার করি, আল্লাহ আমার জন্য শাস্তি দিবেন। কারণ আল্লাহ তাআলা সেদিন আরশ আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীকে জায়গা করে দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচারক। আমি অন্যায় বিচার করতে পারবো না। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি এখন সুস্থ হয়ে আমার সামনে কথা বলছেন, 5 মিনিট পর যে আপনি সুস্থ থাকবেন তার গ্যারান্টি কি? তার কোনো গ্যারান্টি নাই। তার যদি গ্যারান্টি নাই হয়, লেনদেন তো ক্লিয়ার হয়ে গেছে। সুস্থ ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, সে সুস্থ ঘোড়া বুঝে দিয়েছে টাকা। আপনার মালিকের আসার পরও যদি ঘোড়া মরে যায় অথবা অসুস্থ হয়, এটার দায়ে কখনো ঘোড়াওয়ালার কাঁধে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? রায় চলে গেছে খলিফার বিরুদ্ধে। রায় চলে গেছে কার? খলিফার বিরুদ্ধে, ঘোড়ার পক্ষে চলে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বললেন না, মুস্কি মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে গেলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো, সেন্ট্রাল কমিটির বৈঠক হলো, মন্ত্রিসভার বৈঠক হলো। সেই মন্ত্রিসভার বৈঠকে 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়ার শাসক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে সবার সামনে বলে ফেলেন, শোনো, আমি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম, একজন বিচারপতি পাইছি, সে আঞ্চলিক বিচারপতি, এত বড় সাহস তার, সে আমার বিরুদ্ধে রায় দিয়েছে। আমার বিরুদ্ধে রায় দিয়েছে কেন? আমার দিকে তাকায় নাই, আমার পক্ষটাকে অন্যায় মনে করেছে। ন্যায়ের প্ল্যাটফর্ম থেকে আমার ভুলটা সে প্রমাণ করতে সফল হয়েছে। যে বিচারপতি ওমরের মতো ব্যক্তির বিরুদ্ধে রায় দিতে পারে,
সেই তো সঠিক রায় দিতে পারে। অতএব আমার বিরুদ্ধে যে রায় দিতে পেরেছে সে সঠিক রায় দিতে পারবে। অতএব কাজী সুরাইকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তাকে জাতীয় বিচারপতি বানানো হোক। যেরকম সুবহানাল্লাহ। আর আমার দেশে যদি কেউ এইরকম উল্টা পাল্টা ক্ষমতাশীল ব্যক্তির বিরুদ্ধে যদি দিয়ে দেয়, তাকে পাগলা বানায়া মানসিক রোগী বানায়া বাইরে হিজরত করে পাঠায় দেয়, আছে না নাই? কি ঠিক আছে না কিনা? ঠিক আছে কিনা? আইন সবার জন্য বর্তমান পৃথিবীতে সমান। মাইট ইজ রাইট, জোরজার মূল্য। আমার বন্ধুগণ, আরেকজন খলিফার নাম হলো হাসান হুসেনের বাপ, ফাতিমার স্বামী আসাদুল্লাহিল গালিব। কে? আলী। সব তো জানেনি, আর কি করবো, থাক, দোয়া করে দিই। আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাসুক। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার লৌহ বর্ম হারিয়ে ফেলেছেন। লৌহ বর্ম চিহ্নিত ছিল, তিনি চিহ্ন দিয়ে রেখেছেন, এটা আমার লৌহ বর্ম। ইহুদির হাতে। কার হাতে? ইহুদির হাতে। ইহুদিরা কিন্তু সে সময় মদিনায় বসবাস করত। এখন ইহুদিরা বসবাস করে কোথায়? কোথায়? বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? বৈধ না অবৈধ? অবৈধ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের ক্লাস 9-10 সামাজিক বিজ্ঞান বইয়ের ভেতরে ফিলিস্তিনের মানচিত্র না দেখিয়ে ইসরায়েলের মানচিত্র কেন দেখানো হলো? কেন? ফিলিস্তিন আমার বন্ধু না ইসরায়েল আমার বন্ধু? যে মানচিত্র সাজানো হয়েছে এটা কি বৈধ না অবৈধ? বাইতুল আকসা কাদের? আমাদের বাইতুল আকসা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের দ্বারা তিনি নির্মাণ করেছিলেন। এমন পয়গম্বর ছিলেন সুলাইমান, যিনি প্রাণীর ভাষাও বুঝতেন, এমনকি পিঁপড়া কথা কয় তাও শুনতেন। আস্তে কোন সুবহানাল্লাহ। পিঁপড়ার কথা বুঝেন কারা কারা? হাত তুলেন। কে বুঝেন? কিন্তু কোন নবী বুঝতেন বলেন তো? কোন নবী বুঝতেন? সুলাইমান। তিনি পাহাড়ি অঞ্চল দিয়ে, দুই পাহাড়ের মাঝখানে উপত্যকা, হেঁটে হেঁটে যাচ্ছিলেন তার সৈন্যবাহিনী নিয়ে। এই সময় পিঁপড়া তার জনগণকে লক্ষ্য করে বলছে, উদখুলু মাসাকিনাকুম, উদখুলু মাসাকিনাকুম। হে পিঁপড়ারা, তোমরা সবাই সব মাসাকিনাকুম, গর্তের মধ্যে ঢুকো তাড়াতাড়ি। কেননা সুলাইমান তার সদল বলে বাহিনী নিয়ে আসতেছে, এই জনপদে এই দিক দিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে মারা যাবে। এই কথাটা সুলাইমানের কানে গেছে। কি এলেম আল্লাহ তাআলা দান করেছিলেন। ওই পিঁপড়াটাকে চট করে, পিঁপড়ার যে রাজা, নেতা, নেতার সঙ্গে নেতা কথা কয়, নেতার সঙ্গে। সুলাইমান কি নেতা না? উনি গোটা পৃথিবীর সবচেয়ে বড় শাসক তিনি ছিলেন। আল্লাহু আকবার বলে। গোটা পৃথিবীর এত বড় শাসক আর পৃথিবীতে কোনোদিন আসবে না। পিঁপড়ার সঙ্গে এখন তিনি কথা বলছেন। ফাতাবাসসামা দাহিকান, তার কথাগুলো শুনলেন এবং মুস্কি মুস্কি হাসি মারলেন। সুলাইমান তার বাবাও ছিলেন বাদশাহ, তিনিও ছিলেন বাদশাহ। আল্লাহ তাআলা তার জন্য লোহাটাকে কাদার মতো নরম বানিয়ে দিয়েছিলেন, বাপ দাউদ আলাইহিস সালামের জন্য। সম্মানিত ভাইয়েরা, সেই সুলাইমান নির্মিত বাইতুল আকসা মুসলমানদের আজকে অবরুদ্ধ করে রেখেছে। টুডে এন্ড টুমরো বাইতুল আকসা আমাদের হাতে আসবে, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে সজাগ, সচেতন, দোয়া সবকিছু করার দরকার আছে না নাই? আছে না নাই? দোয়ার চাইতে বড় কোন অস্ত্র আছে? এক নম্বর অস্ত্র কি করা? দোয়া। আল্লাহর ঘর অবরুদ্ধ করে রেখেছে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ ভাই বোনদেরকে রীতিমতো হত্যা করছে, জাতিসংঘের কোনো টনক নড়ে না। আর ইসরায়েলের একটা কুত্তা বললে টনক নড়ে, ঠিক কিনা? দুঃখ লাগে, এটা দুঃখ লাগে। তবে হ্যাঁ,
এই ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিরা একদিন ধ্বংস হয়ে যাবে। ইমাম মেহেদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এরা যেই পাথরের পিছনে দাঁড়াবে সেই পাথরের জবান খুলে যাবে, পাথর বলবে এই যে ইহুদি একটা ধর, এর মান। আল্লাহু আকবার বলেন। একটা গাছের আড়ালে দাঁড়াবে, সেই গাছের নামটা গারকাত। এই গারকাত গাছটা কথা বলবে না। এই জন্য ইদানিং ইসরায়েলরা ওরা গারকাত গাছটা, ওই যে কাঁটাওয়ালা গাছ, এই গাছটা বেশি করে লাগাচ্ছে। মানে ওটা হচ্ছে ইসরায়েলি গাছ। কি গাছ কর, সব হাদিসে আসছে এগুলো। সম্মানিত ভাইরা, এক ইহুদি সাইয়েদনা আলীর লৌহ বর্মটা চুরি করেছে। বললেন যে এই তোমার হাতে লৌহ বর্ম, এটা আমার। তো ইহুদি কয় এটা আমার। কেন এটা আমার? কেন এটা আমার? এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যুক একটা জাতি আছে, তার নাম কি বলেন তো? ইহুদিরা। এবং সবচেয়ে বাঁকা জাতি কারা? ইহুদিরা। এবং সবচেয়ে বুদ্ধিমান কারা? ইহুদি। এদের বুদ্ধিও কিন্তু পাকা, প্রচুর প্রচুর মেধাবী এরা। চোরের বুদ্ধি কম লাগে না বেশি লাগে? আসতে পারে। চোরের মধ্যে পেঁচ কম না বেশি? আচ্ছা, বাড়িওয়ালার ঘুম বেশি হয় না চোরের ঘুম বেশি হয়? বলেন কার ঘুম বেশি হয়? বাড়িওয়ালার। বাড়িওয়ালার ঘুম তো হবেই, তার তো কোনো টেনশন নাই, কিন্তু চোরের টেনশন বেশি। ইহুদিদের বুদ্ধি বেশি। আমি এটা জরিপ করে দেখছি, আমি যতটুকু স্টাডি করেছি। এত বুদ্ধি কেন এদের? এর কারণ হলো আল্লাহ তাআলা এই জাতিকে দুনিয়াতেই জান্নাতের খাবার খাওয়াইছিলেন। মান্না সালোয়ার মতো খাবার এদেরকে দেওয়া হয়েছিল। খাওয়াইছে না? খাওয়াইছে। কিন্তু এরপরে বললো এই মান্না সালোয়া খাওয়া আমাদের হবে না। কেন? মশলা খাওয়া। মশলা কি খাওয়াবে? মশলা। আদাসিহা ওয়া বাসালিহা, আদা রসুন খাবো আমরা, এগুলো খাবো না। জান্নাতের খাবার ওদের পছন্দ হয় নাই। এত বড় বেকুব এরা। অতি চালাকের গলায় দেবে। এরা বহু নবীকে পর্যন্ত হত্যা করেছে, অনেক নবীকে পর্যন্ত হত্যা করেছে, অনেক নবীকে পর্যন্ত মেরে ফেলছে। আমার নবীর খাদ্যের মধ্যে বিষ ঢুকায় মারতে চেয়েছে এরা। সেই ইহুদিরা কি আমাদের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে? পারে না। খুব মিথ্যা কথা বলে এরা। বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করছে কারা? বলেন। বাটা কাদের? কিটক্যাট কাদের? তারপরে এই যে কোকাকোলা, পেপসি, সব তো ওদের। গোটা বিশ্বের বাজার নিয়ন্ত্রণ করছে ওরা। বিশ্বের অস্ত্র নিয়ন্ত্রণ করছে ওরা। মদের ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করছে ওরা। সমস্ত কিছুর কন্ট্রোল অ্যাপস, এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বড় বড় যে সমস্ত এইগুলো সব কিছুর নিয়ন্ত্রণ করা। এমনকি আমেরিকার ক্ষমতায় কারা বসবে আর কাদেরকে হটাবে, এটা নিয়ন্ত্রক ইসরায়েল। এত ভয়ঙ্কর একটা জাতি, মাত্র 1 কোটি মানুষ গোটা দুনিয়া জুড়ে। তারা কিভাবে মোকাবেলা করছে? সেই সময় মুসলমানদের সক্ষমভাবে মোকাবেলা করার জন্য ডিপ্লোম্যাটিক চিন্তা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বিচ্ছিন্ন হওয়া যাবে না, বিচ্ছিন্নতা দেখানো যাবে না। আল্লাহর ঘর আকসা রক্ষার স্বার্থে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে এক কালেমার ছায়াতে আবদ্ধ হয়ে ওই বাতিলদের মোকাবেলা করার জন্য মুসলমানদের প্রস্তুতি নিতে হবে। মুসলমান, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা হানাফি কোনো পরিচয় দিতে যাব না। আমরা আহলে হাদিস পরিচয় আমাদের বড় পরিচয় নয়, হানাফি পরিচয় বড় পরিচয় নয়, সুন্নি পরিচয় বড় পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। ঠিক কিনা? সমস্ত দ্বন্দ্বের প্রাচীর ভেঙে ফেলতে হবে। আলিয়া কওমের দ্বন্দ্ব, আলিয়া কওমের প্রাচীর ভেঙে ফেলতে হবে। সুন্নি, তারপরে কি বলে ওহাবি, এই সমস্ত নামগুলো দিয়ে বিচ্ছিন্নতা দূর করে একটা প্ল্যাটফর্মে এসে বাতিল দুর্গে আঘাত হারার সময় এসেছে মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আলীর কথা বলছিলাম, কথা বলবো কিন্তু ঘড়ি তো অনেক বাজে। হ্যাঁ বাজুক। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। ফজর আগে রিপোর্ট নেই, আগে দেখি, আগে রিপোর্টটা আগে নেই। ফজর পড়বেন কারা কারা? হাত তোলেন। বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? সবচেয়ে বড় আসামি কি আল্লাহর কাছে বলেন তো? সবচেয়ে বড় আসামি কি আল্লাহর কাছে বলেন তো? যে নামাজ পড়ে না।
পৃথিবীতে সবচেয়ে বড় চোর কে বলেন তো? বলেন কে? কি বলেন? কোন চোর? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলীর কথা বলছিলাম। লৌহ বর্ম নিয়ে ইহুদি বলল এটা আমার, ইহুদি বলতেছে এটা আমার, আলী বলতেছেন এটা আমার। শেষ পর্যন্ত ইহুদি বলে চলেন আমরা বিচারের মুখোমুখি হয়ে যাই। যে বিচার করেছিলেন ওমরের বিরুদ্ধে, সেই কাজী সুরাইয়ের কাছে গিয়ে বিচারে যখন থেমে গেছে, কাজী সুরাই বলতেছে আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় বর্ম, সে আমাকে দিচ্ছে না। আপনার যে লৌহ বর্ম, আপনার সাক্ষীকে আপনি সাক্ষী নিয়ে আসুন। এবার তিনি বলছেন আমার সাক্ষী হলো আমার 2টা ছেলে। এবার কাজী সুরাই বলতেছেন আমিরুল মুমিনিন, সাক্ষী কখনো আদালতে ছেলের জন্য বাবার সাক্ষী, বাবার জন্য ছেলের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হয় না। সাইয়েদনা আলী খেপে গিয়ে বললেন, ও বিচারপতি, তুমি কি ওই হাদিসের কথা ভুলে গেছো? আমার 2টা সন্তানের ব্যাপারে রাসূল বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হলো আমার হাসান হুসাইন, তাদের সাক্ষী কি তুমি পছন্দ করবে না? কাজী সুরাই বলছেন হাদিসটা আমারও জানা আছে আমিরুল মুমিনিন, কিন্তু আমি রায় আপনার পক্ষে আমি দিতে পারবো না, সাক্ষী জোগাড় করতে হবে। সাক্ষী ছাড়া কখনো আপনার পক্ষে আজকে রায় যাবে না। সাইয়েদনা আলী সাক্ষীর অভাবে সেখান থেকে হেরে চলে আসলেন। ইহুদির কাছে তার লৌহ বর্ম থেকে গেল। সাইয়েদনা আলী মুস্কি মুস্কি হাসি মেরে আদালত চত্বর থেকে তিনি জায়গা ত্যাগ করে আসতেছেন। ইহুদির চোখে ইহুদির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর মনে মনে চিন্তা করতেছে আরে ইসলামটা কত সুন্দর, ইসলামটা কত সুন্দর ন্যায়, ইসলামটা এত সুন্দর শাসন ব্যবস্থা, খলিফার বিরুদ্ধে রায় চলে যেতেছে কিন্তু কোনো কিছু করার থাকতেছে না। ইহুদি চক্ষু বন্ধ করে সাইয়েদনা আলীর হাতটা ধরে বলতেছে আল্লাহর কসম করে বলি ও আলী, এই লৌহ বর্ম তোমার, কিন্তু তোমাদের ইসলাম যে এত সুন্দর, এত সুন্দর তার শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা একটু বসেন, আর 10-15 মিনিট হবে কথা বলবো আমি। আমার বন্ধুগণ, আজকের আলোচনা হলো হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করে চলা, হালাল ভিত্তিক জীবন যাপন করা। 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, আমরা পর্দার খেলাফ কোনো কাজ করব না। এই যে এই যে এই যে এই যে ওটা কেন বোকা বোকা কয় না, নাকি কয় বোকা? বসেন, একটু বসেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাষাগুলো কত সুন্দর, মজা আছে, মজা আছে, অনেক মজা আছে। মাতিলাক্কা না, না মাতিলাও, মাতিলাও বলে না এরকম, মানে কথা বলে নাও, কথা বলে নাও। কত সুন্দর আপনাদের ভাষার মধ্যে একটা নতুন একটা মজা, ফ্লেভার আছে। বলি আলহামদুলিল্লাহ। কত ভাষা, এই ভাষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। সবাই বসুন। ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমরা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। জমির আইল ঠেলবো না, বনের সম্পত্তি মেরে খাবো না। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই তো শ্রীমঙ্গল নাই, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে না। ওজনে কম দেব না, ভেজাল দেব না, মিথ্যা কথা বলবো না, এগুলো সব হারাম কাজ। এই হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা ধরবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আরেকটা বিষয়, সেটা হলো এই জাগতিক জীবনে চলতে গিয়ে আমরা কোনো দিনকে মানবো না। কার দিন ছাড়া? আসতে বলবেন না, কার দিন ছাড়া? আপনি যদি আল্লাহর দিনকে ছেড়ে যদি অন্য কোনো দিনকে গ্রহণ করেন, ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোনো তন্ত্র মন্ত্রকে বিশ্বাস করেন, ঈমান আছে না গেছে?
ইমান চলে যাবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনকে বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, শোনো একই ছাদের নিচে জীবনটা কাটালাম, জান্নাতে গিয়ে একসঙ্গে জীবন কাটায় দেবে। নামাজটা ধরো, বোরকাটা পড়ো, বেপরদায় থেকো না, গায়রে মাহরাম কোন পুরুষের সঙ্গে দেখা করো না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মেয়ের বাবা আপনি মেয়েকে সচেতন করে দিবেন, আপনি স্বামী বউকে সচেতন করে দিবেন, আপনি বাবা মেয়ের দিকে নজর রাখবেন, আপনি বাবা আপনি ভাই আপনি বোনের দিকে নজর রাখবেন। এগুলোর দায়িত্ব কে দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা দিয়েছেন। পর্দা করা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পর্দা বিরোধী কর্মকাণ্ড আমার দেশে আছে না নাই? আচ্ছা, এগুলোকে রুখে দাঁড়াতে হবে। মা বোনদের পর্দার আওতায় নিয়ে আসতে হবে। পর্দা করেই সবকিছু তারা করবেন, এতে কোনো আপত্তি নাই। তারা পড়বেন, গবেষণা করবেন, স্টাডি করবেন, শিক্ষকতা করবেন, সবকিছু করবেন, কিন্তু শর্ত হলো তারা ড্রেস কোড মেনে, পর্দার নিয়ম পদ্ধতি মেনে তারা করবেন। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। আমরা নামাজের মতো করে বসি, আমরা সোজা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। আজকের মাহফিলে সবার জন্য দোয়া হবে, আশেপাশে যত কবরবাসী শুয়ে আছেন তাদের জন্য দোয়া হবে। এই ইউনিয়নের একজন মেম্বার মারা গেছে, ভালো মানুষ ছিল। হ্যাঁ, মেম্বার আব্দুল কাইয়ুম মেম্বার সাহেব মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে এই মেম্বারকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যে যেখানে আছি কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা মুশকিল। বসুন, যে যেখানে আছেন দোয়ায় শামিল হয়ে যাবেন। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা, বলেন সুবহানাকাল্লাহুম্মা।